ওরা চায় মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে। তারা মনে করে একটা বুলেট নিক্ষেপ করলাম আর ওসমান হাদি শহীদ হয়ে গেল, আন্দোলন থেমে গেল। না, থামে না, কারণ ওসমান হাদিরা তারা মারা যায় না, তারা শহীদ হয়, তারা আল্লাহর কাছ থেকে রিজিক পায় এবং তারা রক্ত দিয়ে প্রমাণ করে যায় এই জমিনে রক্ত দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ওসমান হাদিরা আসতেই থাকবে। ঠিক না বেঠে? এমন ওসমান হাদি ঘরে ঘরে আছে না নাই? আমরা সবাই বুক চেতিয়ে শহীদ হব, আমরা সবাই হাদি হব। এই স্লোগান কি দিতে পারবেন? বুক চেতিয়ে শহীদ হব। যেভাবে বলেছেন ওইভাবে থাক। এত সহজ না হাদি হওয়া। বাজি ফুটলে ওনার জুতো পাই দিতে মন থাকে না, উনি হাদি হবে। স্লোগান এই জন্য জোরে দিলে। আহা, মুসলমান একজন হাদি মারা যে প্রমাণ করে দিয়েছে যে সত্যের মৃত্যু নেই। জীবন্ত হাদির থেকে মৃত হাদি শক্তিশালী বেশি। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সে পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু আমাদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু আমাদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মায়াই ঝরে চোখের অশ্রু, হৃদয়ে ঝরে খুন, দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন। সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান। মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বা কাল কায়েম হবে জমিন খোদার দিন। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু আমাদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। একটু জোরে বলা যাবে না বাবা? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ভয় পান? মারা তো যাওয়াই লাগবে, মরতে তো হবেই। হাদির মতো মৃত্যু হইলেই সেটা তো সৌভাগ্য। যেই মৃত্যুতে লাখো জনতার জানাজা হয়, সেই মৃত্যুই তো আমরা প্রত্যাশা করি। আমরা বাতিলের কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি আল্লাহর কাছে। আমাদেরকে মেরে কখনো শেষ করা যাবে না। অতীতে যারা চেয়েছিল আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলালে বুঝি আর নেতৃত্ব দেওয়ার মানুষ পাওয়া যাবে না, আর কেউ সামনে এগিয়ে আসবে না। কোরআনের পাখিকে যদি কারারুদ্ধ করা যায় এবং তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, তাইলে বুঝি বাংলার জমিনে ওয়াজ করার মতো, তাফসির করার মতো মানুষ থাকবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চায়। আর আমার রব চান তিনি তার নূরের প্রদীপকে প্রজ্বলিত করে রাখবেন, যতই ওই কাফেরদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহ সেটা প্রমাণ করেছেন না করে নাই? যারা এতদিন বলেছিল ৭১-এর অমুক এমন শানো বাংলা ছাড়, আর আমরা তো এমন কিছু বলি নাই, তারপরেও তারা কি বাংলায় আছে নাকি? কত কয় না আছে? না নাই, বাংলাদেশে নাই, কিন্তু ষড়যন্ত্র কি থেমে আছে? আবু জাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না, আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না। বিশ্ব নবী হিজরত করে চলে আসলেন মদিনায়, কিন্তু আবু জাহেল তার ষড়যন্ত্র বন্ধ কি করেছিল? বন্ধ করে নাই, বরং সেই মক্কা থেকে আবার পা চটকিয়ে গোলমাল করার জন্যে মদিনায় বদরের প্রান্তরে হাজির হয়েছিল। বলেন ঠিক কিনা? কিন্তু ফলাফল কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বিজয় দিয়েছিলেন। যে ইমানদারেরা ৩১৩ জন, তারা রাজপথে নেমেছিলেন, যুদ্ধের ময়দানে নেমেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই, ঈমান দিয়ে বিজয় দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? সেই ঈমান যদি আজও থাকে, আবারও বিজয় আসবে। সেই ঈমান যদি মুসলমানদের থাকে, বিজয় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। এই জন্যে ভাইয়েরা আমার, আজকে আমি আলোচনা করার জন্য সূরা ফাজর ২৭, ২৮, ২৯ এবং ৩০ নম্বর আয়াত, ৪টা আয়াত পড়েছি। কয়টা? জোরে বলেন কয়টা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।